একসময় রাশিয়ার এক প্রত্যন্ত গ্রামে বাস করত নিকোলাই নামের একজন কৃষক। তার জীবন ছিল কঠোর পরিশ্রমে ভরা, কিন্তু তার মনে সবসময় একটি প্রশ্ন ঘুরপাক খেত: জীবনে সত্যিকারের সুখ এবং সাফল্য কিভাবে পাওয়া যায়। গ্রামের প্রবীণদের কাছে এই প্রশ্নের উত্তর খুঁজে পেত না সে। কেউ বলতো অর্থ হল জীবনের আসল সুখ, আবার কেউ বলতো ক্ষমতা থাকলেই তুমি সফল। কিন্তু নিকোলাই এই উত্তরে সন্তুষ্ট হতে পারত না। এক রাতে নিকোলাই একটি স্বপ্ন দেখল। এক বৃদ্ধ তাকে বলছেন, তুমি যদি জীবনের আসল সম্পদ খুঁজে পেতে চাও, তবে তোমাকে 3টি জায়গায় যেতে হবে। প্রথমে একটি পরিত্যক্ত প্রাসাদে, তারপর একদল যাযাবরের কাছে, এবং শেষে পাহাড়ের ওপারে একটি ছোট্ট মঠে। নিকোলাই এই স্বপ্নকে গুরুত্ব দিয়ে যাত্রা শুরু করল। নিকোলাই একটি গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা প্রাসাদে পৌঁছাল। প্রাসাদটি একসময় রাজকীয় ছিল, কিন্তু এখন ধ্বংসপ্রাপ্ত। ভেতরে ঢুকে সে দেখতে পেল সোনার মুদ্রা, গহনা আর নানা মূল্যবান বস্তু ছড়িয়ে আছে। তখন একটি রহস্যময় কণ্ঠ শুনতে পেল সে, এই ধন সম্পদ একসময় অনেকের ছিল, কিন্তু কেউ এটি সাথে নিয়ে যেতে পারেনি। জীবন ক্ষণস্থায়ী, আর সম্পদ কেবল সময়ের শৃঙ্খল। নিকোলাই বুঝল, অর্থ একমাত্র সুখ নয়। সে তার যাত্রা চালিয়ে গেল। নিকোলাই এবার একদল যাযাবরের কাছে গেল। তারা ছিল দরিদ্র, কিন্তু খুবই অতিথিপরায়ণ। তারা নিকোলাইকে খাবার খাওয়ালো এবং তাদের জীবনের গল্প শোনাল। নিকোলাই তাদের জিজ্ঞাসা করল, তোমরা এত কমে কিভাবে সুখী? এক বৃদ্ধ যাযাবর হেসে বলল, আমাদের সুখ আসে একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস থেকে। আমাদের যা আছে তা আমরা ভাগাভাগি করি, তাই আমরা সব সময় সন্তুষ্ট। নিকোলাই উপলব্ধি করল, ভালোবাসা এবং সম্পর্কই জীবনের আসল সম্পদ। শেষে নিকোলাই পাহাড়ের ওপারে মঠে পৌঁছাল। সেখানে এক বুদ্ধিমান সন্ন্যাসী বাস করতেন। নিকোলাই তার প্রশ্ন করল, জীবনের আসল সুখ এবং সাফল্য কি? সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তোমার যাত্রা থেকেই তুমি উত্তরের কাছে পৌঁছে গেছ। অর্থ, ভালোবাসা এবং সঠিক কাজ, এই 3টি মিলে জীবনের আসল সুখ তৈরি হয়। তবে সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হল বর্তমান মুহূর্ত। এই মুহূর্তেই তুমি যা করো, সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। নিকোলাই তার যাত্রার সমাপ্তি ঘটাল। সে বুঝল, জীবনের আসল সম্পদ হল সঠিক কাজ করা, ভালোবাসা ভাগাভাগি করা, এবং অর্থের দাস না হয়ে তা সঠিকভাবে ব্যবহার করা। গ্রামে ফিরে নিকোলাই নিজের জীবন সম্পূর্ণভাবে বদলে ফেলল। সে অন্যদের সাহায্য করত, সম্পর্কগুলোকে মূল্য দিত এবং বর্তমান মুহূর্তে বাঁচত। তার জীবন সত্যিকারের সুখ ও সাফল্যে ভরে উঠল। লিও টলস্টয়ের শিক্ষার ওপর ভিত্তি করে এই গল্প আমাদের শিখিয়ে দেয়, জীবনের আসল সুখ কোনো বাহ্যিক বস্তুতে নয়, বরং আমাদের কাজ, ভালোবাসা এবং বর্তমান মুহূর্তকে সঠিকভাবে মূল্য দেওয়ার মধ্যে। এরকম আরও মজাদার গল্পের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।